ফ্রুটফুল ওয়েবসাইট টিউটোরিয়ালের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ রানা এবং গত ক্লাসে আমরা সাইড বারটাকে ডিজাইন করেছিলাম। আজকে আমরা আমাদের যে মেন কন্টেন্ট, আমাদের যে মেন পেজটা, সেটাকে আজকে আমরা ডিজাইন করে ফেলবো এবং সেটাকে যদি আমরা ডিজাইন করার জন্য আমরা আমাদের যে কোডটা আছে আমরা কোডে চলে আসব এবং পাশাপাশি আমাদের এই ফন্টোসামের যে আইকনটা একটু প্রবলেম ছিল আগের ক্লাসে, সেটাকে আমি একটু ফিক্সড করে নিয়েছি। এখানে আসলে আমার একটু টাইপিং মিস্টেক ছিল, সেজন্য অ্যাকচুয়ালি আমাদের আইকনটা আসে না, সেটা আমি ফিক্স করে নিয়েছি অফলাইনে। তো আজকে আমরা মেইন কন্টেন্টে আসবো। তো মেইন কন্টেন্টে আমরা কিছু সেকশন থাকবে, যেরকম হেডার, তারপর ফুটার, মেনু, তারপর কন্টেন্ট সেকশন। সেই সেকশনগুলোকে আমরা ফার্স্ট HTML করে ফেলবো আর কি। তো সেজন্য আমরা কাজ করি, এটাকে একটু এখান থেকে নিচে নামায় নিয়ে আসি, যেহেতু আমাদের এটা মেইন কন্টেন্ট আর কি। আর এখানে আমরা ফার্স্ট যেহেতু আমরা ফার্স্ট হেডার করবো, সেজন্য আমরা হেডার ট্যাগটাকে নেব এবং এর প্লাস আমরা দেব যে হেডার এরিয়া, আন্ডারস্কোর দেবো, আন্ডারস্কোর দিয়ে নিলাম। তারপরে এখানে একটা কমেন্টস আমরা করে ফেলবো যে ডট হেডার এরিয়া ইন্ট, ওকে। এবং হেডার এরিয়ার মধ্যে আমরা যথারীতি একটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস নেব কন্টেনার, তারপরে আরেকটা ডিপ এবং এর ক্লাস নেব রো, তারপরে আবার আরেকটা ডিপ এবং এখানে কলাম। এবং যেহেতু হেডার এরিয়াতে আমি খুব সিম্পল কন্টেন্ট রাখবো, শুধু একটা হেডিং থাকবে, সেজন্য আমি এখানে কলামটা 12 করে নিলাম, ওকে। এবং এখানে জাস্ট আমরা একটা হেডিং দিয়ে নেব। তো এখানে হেডিংয়ে যে কন্টেন্টটা থাকবে, আমি নোটপ্যাডে কিছু কন্টেন্ট আমরা নিয়ে রেখেছি। আমি এই সেন্টেন্সটাকে আমরা হেডারে রাখবো, সেজন্য আমি হেডারে এটাকে পেস্ট করে নিলাম, ওকে। হেডারে আপাতত আর কিছুই থাকবে না আর কি। তো এই আমাদের হেডার। তারপর আমরা এখানে আরেকটা ডিপ করে নেব, সেটা আমাদের যে মেইন পেজের জন্য যে সেকশনটা, সেই সেকশনটা এখানে করে নেব। সেজন্য সেকশন ট্যাগ নিলাম এবং এর আমরা ক্লাস দেব। ক্লাস আমরা এখানে এর ক্লাসের নাম দিতে পারি আমরা মেইন পেজ সেকশন এবং এখানে আমরা ইন্ট একটা কমেন্টস করে দেব। কমেন্ট আমরা লিখে দিলাম যে ডট মেইন আন্ডারস্কোর পেজ সেকশন ইন্ট, ওকে। তো মেইন সেকশন আমরা ইন্ট করে নিলাম এবং মেইন সেকশনে আমরা ফার্স্ট বুটস্ট্র্যাপের ক্লাস কন্টেনার নিয়ে নিলাম, তারপর আবার একটা ডিপ কন্টেনার, তারপর রো আমরা নিয়ে নেব, এখানে রো, তারপর কলাম। তো মেইন পেজ সেকশন সেটা আমরা 12 কলামের মধ্যে রাখবো, সেজন্য কোল এমডি 12 দিয়ে নিলাম, ওকে। তো এই মেইন পেজ সেকশনে আবার দুইটা পার্ট রাখবো, একটা আমাদের পেজ এবং মেনু, সেটা থাকবে। তো সেজন্য আমরা এখানে একটা ডিপ করে নেই এবং এই ডিপের ক্লাস নেম দিলাম আমরা মেইন মেনু এবং এখানে আমরা ইন্ট করে ফেলি ডট মেইন মেনু ইন্ট, ওকে। আর আরেকটা পাশাপাশি আরেকটা ডিপ থাকবে, সেটা কন্টেন্ট, ওকে। মেনু এবং মেনুর সাথে থাকবে আমাদের যে কন্টেন্ট যেটা আছে সেটা থাকবে। তো আমরা লিখি ডট কন্টেন্ট ইন্ট, ওকে, ইন্ট। তো মেইন মেনুতে আসি এখন। মেইন মেনুতে যেটা থাকবে, মেইন মেনুতে আমরা সিম্পলভাবে একটা ইউএল, তারপর এলআই, ইউএল এলআই করে দেবো, যেরকম হোম থাকবে, তারপর অ্যাবাউট, এরকম কিছু থাকবে। আপাতত দুইটা আইটেম বা আরেকটা আইটেম আমরা এখানে দিয়ে রাখি যে সার্ভিস, আপাতত ডেমো হিসেবে দিয়ে রাখলাম আর কি। তারপর কন্টেন্টে আমাদের কন্টেন্টগুলো থাকবে, হ্যাঁ। তো এখানে
কন্টেন্টে দেখেছে একাধিক সেকশন থাকতে পারে কন্টেন্টের মধ্যে, তো সেজন্য আমরা একাধিক যদি কন্টেন্ট থাকে সেপারেট কন্টেন্ট, সেজন্য আমরা এখানে একটা ডিপ রাখতে পারি, যেরকম হচ্ছে সিঙ্গেল কন্টেন্ট এবং এটাও আমরা এখানে ক্লোজ করে দেব, কমেন্ট করে দিয়ে দেবো আর কি, সিঙ্গেল কন্টেন্ট ইন্ট। ওকে, সিঙ্গেল কন্টেন্ট। তো সিঙ্গেল কন্টেন্টে সিঙ্গেল কন্টেন্ট হচ্ছে হেডিং থাকবে, হেডিংয়ে কিছু থাকবে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগে কিছু প্যারা থাকবে আর কি। তো আর আমি হচ্ছে কিছু ডেমো কন্টেন্ট নিয়ে রেখেছি, যেরকম একটা সিঙ্গেল কন্টেন্ট হোম পেজে থাকবে হচ্ছে কেরিয়ার অবজেক্ট, তারপর হচ্ছে কেরিয়ার অবজেক্টে যে ডিসক্রিপশনটা থাকবে সেই টেক্সটটা আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নেব। আমি মানে দ্রুত কিছু কন্টেন্ট দেওয়ার জন্য আমি আসলে এগুলো আগে থেকে কপি করে নিয়ে রেখেছি, যেন খুব দ্রুত আমরা কাজ করতে পারি আর কি। ওকে, তো এই হচ্ছে একটা সিঙ্গেল কন্টেন্ট। তো এরকম আমাদের আরও সিঙ্গেল কন্টেন্ট থাকবে, তো সেজন্য আমি কপি করে নিলাম এবং এখানে আরেকটা সিঙ্গেল কন্টেন্ট যেহেতু সেম স্ট্রাকচারে হবে আমি এখানে রেখে দিলাম। আর হচ্ছে এখানে পরের সেটা আমরা দেবো হচ্ছে প্রিফার ওয়ার্ক এরিয়া, আর একটা সিঙ্গেল কন্টেন্ট প্রিফার ওয়ার্ক এরিয়া, এবং এখানে হচ্ছে ওয়ার্ক এরিয়াটা কোথায় আমরা কাজ করব। আর এখানে যেহেতু লিস্ট হবে, কাজে আমি একটা ULLI দিয়ে লিস্ট করে ফেলবো, ওয়ার্ক এরিয়ার একটা লিস্ট হবে। তো এখানে এই যে এই আইটেমগুলো আমি এখান থেকে কপি করে নিলাম, লিস্ট আইটেম, এবং আমি হচ্ছে ফার্স্ট এখানে পেস্ট করি এবং ওয়েব ডেভেলপমেন্ট, আচ্ছা এটাকে আমি আগে হচ্ছে কপি করে নিই কয়েকটা, তাহলে সুবিধা হবে আর কি। তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কাট করে নিলাম, পেস্ট, ওকে। তো মোটামুটিভাবে হচ্ছে আমরা মেন সেকশনে কিছু কন্টেন্ট দিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমরা এই সেকশনের পরে আমরা হচ্ছে আরেকটা সেকশন ক্রিয়েট করব, এখানে যেখানে সেকশনটা এন্ড হয়েছে তারপরে। আর এই ডিপটা আসলে কিসের ক্লোজিং, এটা কিন্তু আমরা এখন বুঝতে পারতেছি না, কারণ এখানে আমরা কিন্তু কোনো কমেন্ট করে নাই। তারপরে যে এই ডিপের যে ক্লোজিংটা, এটা আসলে কিসের আমরা কিন্তু বুঝতে পারতেছি না। আর এই যে এই সেকশনটা, এটা কিন্তু আমরা কমেন্ট দিয়ে বুঝতে পারতেছি। তারপরে এই যে এটা হচ্ছে কন্টেন্ট ডিপের ইন্ড, এটা কিন্তু সহজে বুঝতে পারতেছি। সেজন্যই কিন্তু আমরা এই কমেন্টটা প্রত্যেকটা ক্লোজিংয়ের শেষে দিয়ে দিচ্ছি। এটা সম্ভবত হচ্ছে কলামটি 9, যেটা 9 কলামের হচ্ছে ইন্ট, এই তো কলামটা 9। তো এখানে একটা কমেন্ট আমরা দিয়ে রাখি, পরবর্তীতে হয়তো ভুল হয়ে যাবে বা কোনো কারণে মুছে গেলে আমরা ধরতে পারবো না সেটা, সেজন্য আমরা লিখি কলাম 9 ইন্ট। ওকে, এটা হচ্ছে কলাম 9 ইন্ট আর কি। তো যাই হোক, তো আমরা যেটা করতেছিলাম, এই যে সেকশন যেখানে ক্লোজ হয়েছে, তারপরে আমরা আরেকটা সেকশন করব ফুটার নামে। সেজন্য আমরা ফুটার ট্যাগটা নিয়ে নেই, ফুটার, এবং ফুটারে আমরা ক্লাস নেম দিই ফুটার এরিয়া, এবং এখানে হচ্ছে আমরা কমেন্ট ক্লোজ করে দেব, ফুটার এরিয়া ইন্ট। ওকে, তো কমেন্ট করে নিলাম। এখন ফুটার এরিয়াতে যথারীতি হচ্ছে আমরা আমাদের যে বুটস্ট্র্যাপের যে ক্লাসটা আছে কন্টেনার, সেটাকে আমরা দিয়ে নেব ক্লাস কন্টেনার। তারপরে হচ্ছে আরেকটা ডিপ নেব এবং এখানে ক্লাস নিলাম রো। তারপর হচ্ছে কলামটাকে আমরা ডিক্লেয়ার করব, কত কলামে ফুটারটা থাকবে সেটা হচ্ছে কোলএমডি 12 করে দেন। 12 না দিয়ে এখানে ফুটার হচ্ছে আমরা দুইটা পার্ট রাখতে পারি, একটা হচ্ছে আমাদের কপিরাইট পার্ট এবং একটা হচ্ছে ডেভেলপার, কারণ আমাদের নিজেদের পোর্টফোলিও সাইট তো আমরা নিজেরাই ডেভেলপ করছি, কাজে এখানে আমরা 6 দিয়ে দিতে পারি। 6 করে আমরা দুইটা ডিপ নিয়ে নেব, 12 কলাম পূর্ণ করে দিলাম আর কি। ওকে, ক্লাস কুল এমডি এখানে 6। তো প্রথম যে 6, এখানে হচ্ছে আমরা একটা কপিরাইট রাখবো, সেজন্য আমরা এখানে হচ্ছে ফার্স্ট কপিরাইট চিহ্ন যদি আমরা দিতে চাই তাহলে হচ্ছে $COPY কপি, এর জন্য একটা কপিরাইট আইকন চলে আসবে। তারপর আমরা এখানে লিখি যে অনলাইন পলিটেকনিক ইনস্টিটিউট। ওকে, তারপর হচ্ছে পরের যেটা আছে এখানে আমরা লিখব যে
ডেভেলপার এখানে হচ্ছে একটা লিংক দিয়ে নেব, মানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, যে ডেভেলপারের প্রোফাইলে যেন চলে যায় আর কি। ওকে, আর এখানে নাম থাকে এমডি RNA, এবং এখানে হচ্ছে কোথায় যাবে যখন ডেভেলপারের এখানে ক্লিক করবে। তো এক্ষেত্রে এক কাজ করতে পারি, আমরা হচ্ছে মানে ফেসবুক প্রোফাইলের লিঙ্কটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে আমাদের লিঙ্কড প্রোফাইল বা আমাদের পার্সোনাল যদি পোর্টফোলিও ওয়েবসাইট থেকে সেটা, এরকম আর কি। আমি আপাতত এখানে আমার যে চ্যানেল, সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি, যদিও এটা দেওয়া ঠিক হবে না। এখানে হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটের আমরা লিঙ্ক দিয়ে দিতে পারি, যেখানে আমার সম্পর্কে মানুষ জানতে পারবে, মানে ডেভেলপার সম্পর্কে জানতে পারবে। তাছাড়া ফেসবুক প্রোফাইলটাও দেওয়া যেতে পারে, লিঙ্কড প্রোফাইলের লিঙ্কটা দেওয়া যেতে পারে, যেন এখানে ক্লিক করে আমার প্রোফাইলে চলে যায় এবং ডেভেলপার সম্পর্কে যেন মানে বেশ কিছু তথ্য জানতে পারে আর কি, সেটা। ওকে, তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের যে মেন পেজের যে সেকশন সেগুলো আমরা করে ফেললাম। এখন হচ্ছে আমরা কিছু সিএসএস করব। তো সিএসএস করার জন্য হচ্ছে আমরা এখন এখানে হচ্ছে আমরা কিছু সিলেক্টরগুলো ফার্স্ট আমরা এখানে নিয়ে নেব। আচ্ছা, এখানে যেহেতু আমরা কোনো কন্টেন্ট দিই না, এটা ফাঁকা আছে, এটাকে আমরা তুলে দিলাম, কারণ এগুলো আবার ইরর দেখাবে আর কি। তো ফার্স্ট আমি এক এক করে সবগুলো নিয়ে আসি। ফার্স্ট হচ্ছে হেডার এরিয়া। তো হেডার এরিয়ার ভিতরে জাস্ট হেডিং টোটা আছে, আর কিছুই নাই। হেডার এরিয়া ওকে, এবং হেডার এরিয়া সেটা হচ্ছে হেডিং 2। ওকে, তো হেডার এরিয়াতে যেটা করবো আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা সাইড করে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি আমরা সেটাই ব্যবহার করব এখানে। এটাকে কপি করে নিলাম, তারপরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিলাম। আর হেডিং যেটা আছে সেটার হচ্ছে আমরা ফন্ট সাইজ তো ডিফল্টভাবেই পাবে, আমরা শুধু এখানে কালারটা দিয়ে নেব। আমি কালারটা হচ্ছে F9 এই কালারটা দিয়ে নিলাম। আর এর ফন্ট সাইজটাকে চাইলে আমরা একটু বাড়িয়ে নিতে পারি স্বাভাবিকের সাথে, যেরকম ডিফল্ট হেডিং টুর ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। এখানে আমরা যেটা দিয়েছি, যেহেতু আমাদের এটা হেডিংয়ের টেক্সট, কাজে এটাকে একটু অবশ্যই বড় রাখতে পারি। এক্ষেত্রে আমি দিলাম আপাতত 28 পিক্সেল দিলাম, পরবর্তীতে চেঞ্জ করে নেব আর কি। আর একটু পেডিং দিয়ে নিই, উপরে নিচে 5 পিক্সেল পেডিং পাবে এবং লেফট রাইটে 0। এবং যে টেক্সটটা এটা যেন সেন্টারে থাকে, এক্ষেত্রে আমরা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারি। তো এখন যদি আমি আমাদের যে প্রজেক্টটা সেটা যদি একটু রিলোড করি, তাহলে দেখবো যে এখানে একটা হেডিং চলে আসছে এবং আমাদের যে কন্টেন্ট সেগুলো চলে আসছে। তো আমি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে যেটা হেডার এটা হচ্ছে আরেকটু মডিফাই করে নেব, যেরকম পেডিংটা হচ্ছে আমরা আরেকটু বাড়িয়ে দিই এখান থেকে। পেডিং আমরা হচ্ছে 10 অথবা আরেকটু কম দিতে পারি, 5 পিক্সেলে রাখলাম। হ্যাঁ, 5 পিক্সেল অথবা আমরা 10 পিক্সেলে দিই, সমস্যা নাই, ভালো লাগবে। ওকে, আমরা এখানে হচ্ছে 10 পিক্সেল পেডিংটাকে দিয়ে নিলাম। আর পাশাপাশি তারপর আমাদের যে ফুটার যেটা আছে সেটাকে আগে একটু করে নিই। ফুটার এরিয়া অবশ্যই এখানে আমরা আন্ডারস্কোর ব্যবহার করব। ফুটার এরিয়া কপি করলাম, সেভ করে নিলাম একটু। তারপর হচ্ছে এখানে ডট ফুটার, তারপর হচ্ছে ডট ফুটার এরিয়াতে আমরা যেটা করেছি এই যে পি ট্যাগ ব্যবহার করেছি, কাজে আমরা এখানে পি সিলেক্টরটা নিতে পারি আর কি। আর ফুটার এরিয়াতে সেম আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেম ব্যাকগ্রাউন্ড থাকবে, ফুটার এরিয়ার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিলাম। আর প্যারাগ্রাফ ট্যাগের তো ফন্ট সাইজ ডিফল্ট যেটা সেটাই পাবে, শুধু হচ্ছে আমরা এখানে এর কালারটাকে এখানে দিয়ে নিতে পারি। কালার আমরা হচ্ছে সাদা কালার যেটা আছে F9 এই কালারটাকে এখানে ব্যবহার করব। আর একটু পেডিং অবশ্যই দিয়ে নেব। পেডিং হচ্ছে সেম, আমরা হচ্ছে 10 পিক্সেল না দিয়ে ফুটারটা আমরা 5 পিক্সেল দিতে পারি, যেহেতু এখানে প্যারাগ্রাফ ছোটো কন্টেন্ট, উপরে নিচে 5 পিক্সেল এবং এটা পাবে আর কি। ওকে, আর পাশাপাশি আমাদের যে ফুটার এরিয়া সেটাকে আমরা উপর থেকে যদি আমাদের যে মেন যে সেকশনটা সেটা থেকে সেপারেট করতে চাই, এক্ষেত্রে আমরা মার্জিন টপ দিতে পারি। মার্জিন টপে হচ্ছে 15 পিক্সেল একটু ফাঁকা থাকবে আর কি। এই তো এখন যদি আমরা একটু রিলোড করি, দেখবো যে আমাদের যে ফুটার যেটা সেটাও চলে আসছে। এবং এই টেক্সটগুলোকে আমরা যদি সেন্টার করতে চাই, তাহলে যেটা করব এখান থেকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, আর আমাদের এখানে যে লিঙ্কটা আছে এটা কিন্তু কালারটা মানে অন্যরকম দেখাচ্ছে, এটা চাইলে আমরা
কালার চেঞ্জ করতে পারি। এক্ষেত্রে যদি আমরা চেঞ্জ করতে চাই আমাদের সিলেক্টরটা নিয়ে নিতে হবে আলাদাভাবে, যে এর মধ্যে হচ্ছে যেহেতু আমরা লিঙ্কটা নিয়েছি এটার কালারটাকে যদি আমরা সেম রাখতে চাই তাহলে হচ্ছে এই কালারটাকে দিয়ে দেবো আর কি, তাহলে কোনো সমস্যা হবে না। ওকে, তো আমাদের এটাও হয়ে গেছে। এখন আমরা আমাদের যে মেন যে পেজটা মেনু এবং মেন কন্টেন্ট সেগুলোকে হচ্ছে আমরা করে ফেলবো। আর আরেক কাজ করে আমাদের যে হেডার এবং ফুটার যেটা আমরা হচ্ছে এটা এখান থেকে হচ্ছে কাট করে নিয়ে আমরা কোর যেটা আছে, যেহেতু আমরা টেবিল কন্টেন্ট করতেছি, আমরা কোর যেখানে এখানে আমরা এগুলো রাখবো, কারণ এটা সবগুলাতেই মানে কমন আর কি, আলাদা কোনো সেকশন না দিয়ে আমরা এখানে করে ফেললাম হেডার, তারপর হচ্ছে ফুটার। ওকে, হেডার এবং ফুটারটা করে আমরা হচ্ছে রেখে দিলাম। ওকে, সেভ। আর তারপর হচ্ছে আমরা যে এই মেন কন্টেন্ট যেটা আছে মানে মেন পেজ সেকশন, এই মেন পেজ সেকশনের জন্য সিএসএস করব। এটা আমরা হচ্ছে এখান থেকে কপি করে আমরা এটা এখানে সবার নিচে মেন পেজ সেকশন যেটা সেটা নিয়ে নিলাম। আর পাশাপাশি হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা একটা টেবিল কন্টেন্ট দিয়ে দেব। টেবিল কন্টেন্ট এটার জন্য আলাদা একটা টেবিল কন্টেন্ট দেবো, এবং এখানে আমরা হচ্ছে 3 নাম্বার সিরিয়ালে, এবং এটা থাকবে হচ্ছে মেন পেজ সেকশন না দিলেও চলবে, মেন পেজ সেকশন দিয়ে নেই, মেন পেজ সেকশন সিএসএস। এবং এই কোডটাকে আমাদের কপি করে আমাদের সূচিপত্র রাখতে হবে, আর নয়তো আমাদের উদ্দেশ্য তো সফল হবে না আর কি। এখান থেকে আমরা ফাইন্ড করে যেন সহজে এখানে যেতে পারি, সেজন্য আমরা টেবিল অফ কন্টেন্ট করছি। এখন আমরা বাকি যেগুলো আছে সবগুলো করে ফেলবো। আমাদের যে মেন মেনু আছে, মেন মেনুটাকে এখান থেকে নিয়ে নেব, মেন মেনু। তারপর হচ্ছে মেন মেনু এর ভিতরে আছে ইউএল, তারপরে হচ্ছে মেন মেনু এর ভিতরে আছে ইউএল এলআই। ওকে, তারপরে হচ্ছে মেন মেনুর পরে হচ্ছে আমাদের কন্টেন্ট যেটা আছে, কন্টেন্টটাকে কপি করে নিলাম। তারপর হচ্ছে ডট কন্ট্রোল বি কন্টেন্ট, তারপরে কন্টেন্টের পরে আছে আমাদের সিঙ্গেল কন্টেন্ট, আমরা সিঙ্গেল কন্টেন্টটাকেও কপি করলাম। ওকে, সিঙ্গেল কন্টেন্ট, এবং সিঙ্গেল কন্টেন্টের মধ্যে হচ্ছে হেডিং 2 আছে, আর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ যেটা সেটা আছে। ওকে, সিলেক্টরগুলো নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের বাকি কাজগুলো করতে হবে। তো প্রথমত আমরা যেটা করব, আমাদের যেই মেন কন্টেন্ট সেকশন সেটার আমরা হচ্ছে একটা বর্ডার, চতুর্দিকে একটা বর্ডার রাখবো, তারপরে আর একটা ব্যাকগ্রাউন্ড দেব। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের যেই এখানে আমরা এখানে যে 12 কলাম রেখেছি, আমরা 12 কলাম মানে 12 কলামের মধ্যে সমস্ত অংশটা থাকবে। তো এটাকে হচ্ছে আমরা এখানে একটু সিএসএস করে ফেলতে পারি, যেরকম এখানে করলে কিছু ফেসিলিটি পাওয়া যাবে। আমি একটু পরে দেখাচ্ছি যে বর্ডার, চতুর্দিকে বর্ডার থাকবে হচ্ছে 2 পিক্সেল সলিড, এবং আমাদের যে ফন্ট যে কালারটা আছে ফ্রন্ট ডিজাইনের জন্য আমরা এই কালারটাকে হচ্ছে এই কালারটা আমরা এই কালারটাকে ব্যবহার করব। তো এটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম, চতুর্দিকে একটা বর্ডার পাবে। তো এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখবো যে এখানে একটা বর্ডার চলে আসে, এবং এটা দেওয়ার কারণ হলো এখানে এগুলোর সাথে যেন ম্যাচ হয় আর কি, কারণ এটা যদি আমি আলাদাভাবে দেই এটা একটু অন্যরকম লাগবে। তো এই যে বর্ডারটা হলো, এখন এর একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে নেব, ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড যেহেতু কন্টেন্ট থাকবে এক্ষেত্রে আমরা হচ্ছে সাদা কালারটাকেই ব্যবহার করতে পারি, তাহলে ভালো লাগবে আর কি, যেহেতু এখানে আমাদের মেন কন্টেন্টটা থাকবে। সেভ দিলাম, তারপর হচ্ছে এখানে রিলোড দিলাম, তো সাদা ব্যাকগ্রাউন্ডটাও এখানে চলে আসলো। ওকে, এই তারপর হচ্ছে চতুর্দিকে আমাদের অবশ্যই এটার জন্য পেডিং আমাদের লাগবে না, সমস্যা নাই। এখন হচ্ছে আমরা মেন যে মেনুটা আছে মেন মেনুর কাজটা করব। তো মেন মেনুর যেটা করব, আমাদের মেন মেনুর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা হচ্ছে ফ্রন্ট যে কালারটা আছে সেটার মতোই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে মেন মেনু যেটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালার এটা সেমটাই রাখবো। আর আমাদের যে ইউএল যেটা আছে সেগুলোকে একটু সিএসএস করতে হবে, যেরকম ডিফল্টভাবে মার্জিন 0 পিক্সেল থাকবে, তারপর হচ্ছে পেডিং 0 পিক্সেল থাকবে, এবং এর লিস্ট স্টাইলগুলো থাকবে না, সেজন্য নান করে দিলাম। আর এলআই যে আইটেমগুলো আছে সেগুলো ফ্লোটিং হবে,
ইনক্লুড পাশাপাশি থাকবে, লেফটে পাশাপাশি থাকবে, এবং এর যেই কালার, এই ফন্ট কালারগুলো সাদা কালার থাকবে, সাদা কালার করে নিলাম। এবং এর ফন্ট সাইজ অবশ্য দেওয়া লাগবে না, আর ডিফল্ট দেখি আমরা এলআইতে সম্ভবত দিয়ে নাই, আমরা ফন্ট সাইজটাকে দিয়ে নিতে পারি 14 পিক্সেল, অথবা যেহেতু মেনু চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। আর পেডিং আমরা একটু উপরে নিচে 5 পিক্সেল পাবে, এবং লেফট রাইট হচ্ছে 15 পিক্সেল একটা পেডিং দিয়ে নিলাম। আর ওকে, আর আরেকটা কাজ করতে পারি, যে যেটা অ্যাক্টিভ থাকবে মেনুটা, সেটা একটা অন্যরকম স্টাইল হবে, সেজন্য আমি এখানে একটা ক্লাস ব্যবহার করি, অ্যাক্টিভ। ওকে, এই অ্যাক্টিভ মানে যেই মেনুটা অ্যাক্টিভ থাকবে সেটার যেন অন্যরকম একটা কালার থাকে আর কি, সেজন্য আমি এখানে অ্যাক্টিভ করে নিলাম। যে অ্যাক্টিভ যে মেনুটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে F4 সেম কালারটা, এবং এর ফন্টের যে কালার, ফন্ট কালার, সেটা আমরা যখন ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে তখন তো আমাদের কালো কালারটা দিলেই ভালো হবে সাথে সাথে, সেক্ষেত্রে আমরা কালো কালারের যে কোডটা আছে সেটাকে আমরা এখানে দিয়ে নিলাম। তো এখন যদি আমি একটু রিলোড দেই, আচ্ছা আচ্ছা, আচ্ছা এই পাশে আচ্ছা, আমাদের যে এই যে মেন মেনুর আসলে ব্যাকগ্রাউন্ডটা পায় নাই, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, মেন মেনুর ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে ওভারফ্লো হিডেন করে দিই। ওকে, ওভারফ্লো হিডেন করে দিলাম, আর এক্ষেত্রে চলে আসছে। আর এই যে অ্যাক্টিভ যেটা, এটার আইটেমটা আমাদের এখানে দেখাচ্ছে আর কি। ওকে, তাহলে আমরা হচ্ছে এটাকে এখান থেকে কপি করে নিলাম, আর আমরা হচ্ছে এটা যেই, আচ্ছা এখানে শুধু ওভারফ্লো হিডেনটা দিতে হবে আর কি, ওভারফ্লো হিডেন করে দিলাম, সেভ। আর অ্যাক্টিভ যে মেনুটা, এটার অ্যাক্টিভ যেটা, সেটার ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা। আর আচ্ছা, আমি সেভ করে নিই আগে, আর 6 ডিজিট দিয়ে নিলাম, বেশি হয়ে গেছে। ওকে, সেভ দিলাম, তারপর হচ্ছে এখানে রিলোড দিয়ে নিলাম। ওকে, তো মেনুটা চলে আসছে। আর এই যে অ্যাক্টিভ, তো ফার্স্ট যেটা এলআই সেটা অ্যাক্টিভ হওয়ার কারণে এখানে সাদা দেখাচ্ছে। আর আমরা আরেক কাজ করতে পারি, আমাদের যেই মেনুটা আছে এটাকে হচ্ছে এখান থেকে মার্জিন দিয়ে অল্প একটু সরায় নিতে পারি, মার্জিন লেফট আমি হচ্ছে 5 পিক্সেল দিলাম, তাহলে হচ্ছে এখান থেকে 5 পিক্সেলে সরে 10 পিক্সেল দিয়ে রাখলাম, অথবা 15 পিক্সেল, 15 পিক্সেলে সেটা সরে আসলো। ওকে, এই তো এটাকে হচ্ছে আমরা এখান থেকে কপি করে আমাদের যেই ইউএল আছে সেটাতে পেস্ট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে রিলোড দিলাম। এখন আমাদের আরেকটা বিষয়, এই যে মেনুটা, এই মেনুর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে এর সাথে লাগে নাই, হ্যাঁ, মানে আমাদের যে মেন যে ব্যাকগ্রাউন্ডটা সেটা পাচ্ছে। তো আমরা যদি চাই যে পুরোটার সাথে এটা লেগে থাকবে, এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, চতুর্দিকে যে পেডিংটা আছে সেটাকে তুলে দিতে হবে। এই যে আমরা এখানে যেটা ব্যবহার করছি, এর দুই পাশে পেডিং আছে, সেটাকে, এটা হচ্ছে আমাদের যে CoolMD12 এই ক্লাস থেকে আসছে বুটস্ট্র্যাপ থেকে আর কি। এটা যদি দূর করতে চাই তাহলে আমরা এখানে পেডিং হচ্ছে 0 পিক্সেল করে দিতে পারি, তাহলেই এটা চলে যাবে আর কি। তো এটা করলাম। এখন অ্যাক্টিভ মেনুর যে ফন্ট কালার কালো সেটা পায় না, সেটাকেও ফিক্স করতে হবে। তো আগে হচ্ছে আমরা এটা করে নিই। এটা হচ্ছে আমাদের যে এই যে এখানে হচ্ছে আমাদের পেডিং 0 পিক্সেল, তাহলে চতুর্পাশ থেকে পেডিংটা চলে গেল আর কি। ওকে, রিলোড দিলাম। আর অ্যাক্টিভ যেটা, সেটার কালারটা এখনও আমাদের আসে নাই, সেক্ষেত্রে আমরা এক কাজ করি, এখান থেকে দেখে আসি যে অ্যাক্টিভ ক্লাস যেটা, সেটার কি অবস্থা। আচ্ছা, এখানে কালারটা পাচ্ছে না, এটা হচ্ছে এক্ষেত্রে যেটা করতে পারি, আমরা এখানে ইম্পোর্টেন্ট দিয়ে দিতে পারি, ইম্পোর্টেন্ট, তারপরে হচ্ছে কালার পাচ্ছে না, ও পুরোটা আসে নাই তো, ইম্পোর্টেন্ট, হ্যাঁ এই তো চলে আসছে কালো কালারটা। আর ফন্ট সাইজটাকে একটু বড় করে আমরা দিতে পারি মেনুতে হচ্ছে শুধু আমি মেনুর জন্য সেটাকে 16 করে দিলাম।
আর এটা তো ইম্পর্টেন্ট, যেটা এটা একটু দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ যেটা আছে সেটাতে দিয়ে নেব আর কি। এই তো কালারটা যেন পাই, এটা আমি করে নিলাম। আর মানে ইম্পর্টেন্ট দিলে হচ্ছে এটা প্রায়োরিটি একটু বেশি পায় আর কি। আর যেটা ফন্ট সাইজ সেটা আমরা হচ্ছে 16 করে দিলাম। ওকে, তো বেশ আমাদের যে মেনু যেটা আছে সেটা আমরা খুব ইজিলি করে ফেললাম আর কি। আর আরেকটা ব্যাপার, যেহেতু এটা কার্সর আমরা হচ্ছে পয়েন্টার করে দিই, তাহলে আরেকটু ভালো লাগবে। কার্সর পয়েন্টার সেভ, তারপর হচ্ছে রিলোড দিলাম। বেশ, এখন কার্সরগুলো পয়েন্টারে চলে আসে আর কি। তো এখন হচ্ছে আমাদের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটাকে আমরা এখন ডিজাইন করে নেব। তো ফার্স্ট হচ্ছে আমরা কন্টেন্টে যেটা করব, যেহেতু আমরা পেডিংটাকে 0 করে নিয়েছি, এখানে কন্টেন্টে আমরা পেডিং দিয়ে নেব। পেডিং হচ্ছে আমার সব চতুর্পাশে হচ্ছে 15 পিক্সেল করে নিলাম। এক্ষেত্রে আমাদের যে এই যে কন্টেন্টগুলো বর্ডারের সাথে লেগে আছে সেটা দূর হয়ে গেল আর কি। ওকে, বেশ। আর তারপর হচ্ছে আমাদের যে এক এক করে এগুলো সিলেক্ট করে নিতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমি হেডিং যেটা আছে সেটার সিএসএস করব এটার। তো এটার যেটা করব, এর ফন্ট সাইজ তো 20 পিক্সেল আসে, সমস্যা নেই। এর কালারটা, ওকে, কালারটা হচ্ছে আমরা সেম এই কালারটাকে ব্যবহার করব, আমাদের থিমের যেই কালারটা, এটা কপি করে নিলাম। এবং এখানে হচ্ছে আমরা কালার হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, যেটা কপি করলাম। তারপরে হচ্ছে এর নিচে একটা বর্ডার আমরা দেব, হচ্ছে বর্ডার দিই যে 1 পিক্সেল সলিড, এবং বর্ডারের কালারটা আমরা যেটা কপি করলাম সেটাকেই দিয়ে নিলাম। অবশ্য চতুর্দিকে বর্ডার চলে আসে, এখানে বর্ডার আমরা হচ্ছে নিচে দেব, সেক্ষেত্রে বটম দিয়ে নেই, বটম। ওকে, তারপর হচ্ছে বর্ডারটা টেক্সটের সাথে লেগে আছে, এক্ষেত্রে হচ্ছে আমরা পেডিং বটম দিতে পারি। 5 পিক্সেল দিলাম, তাহলে বর্ডারটা একটু সরে গেছে হেডিং থেকে, আমি এটা একটু কেটে দিই, হেডিং থেকে সরে গেছে। আর এই যে হেডিংয়ের উপরে নিচে এই যে প্যারাগ্রাফ ট্যাগগুলো, এগুলো কিন্তু লেগে আছে, কাজে আমরা হেডিংয়ে হচ্ছে মার্জিন দিতে পারি। মার্জিন আমরা হচ্ছে উপরে নিচে হচ্ছে 15 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল করে নিলাম হেডিংয়ের জন্য। তো বেশ, মোটামুটি আমাদের হেডিং ডিজাইনটা কমপ্লিট, সেটাকে এখান থেকে কপি করে নেই। তারপর হচ্ছে আমরা হেডিং 2তে সেটা রাখবো। ওকে, আর প্যারাগ্রাফ যেটা আছে সেটা শুধু আমরা হচ্ছে কালারটা আমরা হচ্ছে কালো কালার করে নিলাম, আর কিছুই করতে হবে না। ফন্ট সাইজ ডিফল্ট যেটা 14 আছে 14ই থাকবে। আর আরেকটা কাজ করতে পারি, যে আমাদের যে সিঙ্গেল কন্টেন্টগুলো আছে, এই সিঙ্গেল কন্টেন্ট একটা কিন্তু আরেকটার সাথে লেগে আছে, হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ড। এক্ষেত্রে সিঙ্গেল কন্টেন্টগুলোকে আমরা একটু সেপারেট করতে পারি, যে এটা একটা সিঙ্গেল কন্টেন্ট, এটা একটা সিঙ্গেল কন্টেন্ট, এগুলো কিন্তু একটা ডিপের সাথে লেগে আছে। ব্যাকগ্রাউন্ড আলাদা থাকলে হয়তো আমরা বুঝতে পারতাম আর কি। তো যাই হোক, এই সিঙ্গেল কন্টেন্টকে আমরা একটু সেপারেট করে দেবো। মার্জিন বটম আমি হচ্ছে 30 পিক্সেল করে নিলাম। পার সিঙ্গেল কন্টেন্টে নিচে হচ্ছে 30 পিক্সেল মার্জিন বটম পাবে। ওকে, তো এটাকে আমরা হচ্ছে এখান থেকে কপি করে নেই। তারপর হচ্ছে সিঙ্গেল কন্টেন্ট যেটা আছে, এই তো এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। তো মোটামুটিভাবে আমাদের যেই পেজ যেটা আছে সেটাকে আমরা ডিজাইন করে নিয়েছি। এখন হচ্ছে আমরা সামনের দিকে অগ্রসর হব আর কি। আমাদের এই হচ্ছে হেডার, এটা হচ্ছে আমাদের মেনু, এবং এটা হচ্ছে আমাদের কন্টেন্ট সেকশন, এবং এটা হচ্ছে আমাদের ফুটার, এবং এটা হচ্ছে আমাদের সাইড বার। তো মোটামুটিভাবে আমরা আমাদের হোম পেজটাকে ডিজাইন করে নিয়েছি। এখন আস্তে আস্তে আমরা বাকি যে পেজগুলো আছে, একটা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য কী কী সেকশন থাকতে পারে, ওই সেকশন অনুযায়ী আমরা হচ্ছে বাকি সেকশনগুলো করে ফেলবো আর কি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।